7টি সহজ অভ্যাস যা তোমাদের পজিটিভ থাকতে সাহায্য করবে। হে গাইস, আমি সানিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কতগুলো টিপস শেয়ার করব, যে এই টিপসগুলো তোমরা যদি নেগেটিভ দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে থাকো তাহলে তোমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ হতে সহায়তা করবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, তখন পুরো ইউনিভার্স তোমার লক্ষ্য পূরণে তোমাকে সহায়তা করে। সুতরাং তুমি যদি সিদ্ধান্ত নাও যে তুমি পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ হবে, তাহলে এখন থেকে তুমি মনে সেটা লালন করো। তখন তুমি দেখবে তোমার মধ্যে পজিটিভিটি আসা শুরু হয়েছে। তুমি যে কোনো জিনিস দেখবে আর তোমার মনে হবে যে না, এটা নিয়ে আমি নেগেটিভ চিন্তা করব না, আমি পজিটিভ চিন্তা করব। যখন তোমাকে কেউ বলবে তুমি এটা পারবে না, তখনই তোমার ভেতরে একটা শক্তি জেগে উঠবে, না আমি এটা পারবো। যখন তোমাকে কেউ বলবে তুমি দুঃখী হবে, তুমি এটা বলবে না যে আমি সুখী হব, তুমি এটা বলবে যে আমি দুঃখের মাঝেও সুখ খুঁজে নেব। স্টেপ নাম্বার 2, নেতিবাচক মানুষ এড়িয়ে চলো। তোমরা যদি একটু আন্তরিকভাবে খেয়াল করো যে তোমরা যাদের সাথে চলো বা তোমার পরিবারের অনেক সদস্য আছে যাদের মধ্যে, দেখবে যে নেগেটিভিটি মানুষের মধ্যে খুব পরিপূর্ণ। বেশিরভাগ লোকই নেগেটিভ। তুমি চেষ্টা করবে যারা নেগেটিভ মানুষ তাদের থেকে একটু দূরে থাকতে, এবং যারা পজিটিভ দৃষ্টিভঙ্গিকে চর্চা করেন তাদের সাথে মিশতে। কারণ তোমরা যার সাথে মিশবে তোমাদের আচরণটা ঠিক তার মতোই হয়ে যাবে। যদি তোমরা নেগেটিভ মানুষের সাথে মেশো তাহলে নেগেটিভই হবে, যদি তোমরা পজিটিভ মানুষের সাথে মেশো তাহলে পজিটিভই হবে। তোমরা যদি একটা ভালো মানুষের সাথে মেশো তাহলে তার মতোই আস্তে আস্তে তোমরা ভালো হবে, আর যদি তোমরা একটা খারাপ মানুষের সাথে মেশো তাহলে আস্তে আস্তে তোমরা খারাপ হবে। চরিত্র, তার বৈশিষ্ট্য, তার চালচলন, তার কথা বলার ধরন নেবে, আর কাজের ধরন দেখবে যে তোমার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এই জন্য সঙ্গী নির্বাচনে খুব সচেতন হতে হবে, তাহলে তুমি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে পারবে, তুমি নেগেটিভ জিনিসের থেকে দূরে থাকতে পারবে, পজিটিভিটির চর্চা চালিয়ে যেতে পারবে। স্টেপ নাম্বার 3, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে তুমি নিজেকে বলো তুমি পজিটিভ দৃষ্টিভঙ্গির চর্চা করবে। একটু আগে যেটা বললাম, তুমি দুঃখের মধ্যে সুখ খুঁজে নেবে, তুমি সব কিছুর মধ্যে সম্ভাবনা খুঁজবে, তুমি ব্যর্থতার মধ্যে সফলতা খুঁজবে, তাহলে তুমি পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবে রূপান্তরিত হবে, এবং তুমিও উপকৃত হবে এবং তোমার আশপাশের সমস্ত মানুষও উপকৃত হবে। স্টেপ নাম্বার 4, নিজেকে পরিস্থিতির শিকার বলে মনে করবে না। দেখবে কিছু মানুষ আছে যারা যে কোনো পরিস্থিতির জন্য অন্যকে দায়ী করে, যেমন আমি সুখী হতে পারিনি কারণ তুমি আমাকে সুখী হতে দাওনি, বা আমি কষ্টে আছি কারণ তুমি আমার কষ্টের কারণ, তোমার জন্য আমি জীবনে একটু শান্তি পেতে পারিনি। এই যে অভিযোগ, এই অভিযোগ অনেক মানুষের, এবং এরকম নেগেটিভিটির চর্চা করেন কিছু মানুষ। দেখবে এদের মধ্যে কোনো পজিটিভ কিছু তুমি খুঁজে পাচ্ছ, এবং এরা হচ্ছে তারা যারা মনে করে যে সারা পৃথিবী তার বিপরীতে, আর সে পৃথিবীর বিরুদ্ধে লড়ছে। এক পাশে সারা পৃথিবী আর এক পাশে সে একা। এরকম মানুষ থেকে খুব হুঁশিয়ার, এরা প্রচণ্ড বিষাক্ত মানুষ। এরা তোমাকে এক বিন্দু সুখে থাকতে দেবে না যদি তুমি পজিটিভ দৃষ্টিভঙ্গির চর্চা না করো, বা যদি তুমি পজিটিভ না হও। সুতরাং যারা মনে করে যে তারা পরিস্থিতির শিকার, এরা কিন্তু খুব ডেঞ্জারাস। মনে করবে তোমার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির রেসপন্সিবল তুমি নিজে, তাই নিজেকে কখনো পরিস্থিতির শিকার মনে করবে না। স্টেপ নাম্বার 5, এর মনের ওপর চাপ আসে এমন বিষয় বা জায়গা এড়িয়ে চলো। দেখবে যে তোমার একটা মানুষের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ভেঙে গেছে। যখনই তোমার তার সাথে দেখা হচ্ছে তোমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। কোনো জায়গা আছে যে জায়গাটায় গেলে পরে তুমি একসময় খুব শান্তি পেতে, এখন সেই জায়গাটায় গেলে পরে তোমার মনটা খুব খারাপ হয়ে যায়, তুমি আবার কষ্ট পেতে শুরু করো। যখনই তোমার মধ্যে কষ্টটা ভিড় করছে, এগুলোই আসলে একটা নেতিবাচক অনুভব। এই নেতিবাচক অনুভবগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে দেখবে তুমি পজিটিভ ফিলিংসের মধ্যে ঢুকতে পারবে, পজিটিভ দৃষ্টিভঙ্গির মধ্যে ঢুকতে পারবে। তার মানে এটা না যে তোমার জীবনে দুঃখ আসবে না, তুমি কাঁদবে না, কষ্ট পাবে না। আমরা দুঃখ পাবো না বা কষ্ট পাবো না এমনটা না, দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করো। কারণ লম্বা সময় ধরে তুমি যদি দুঃখের মধ্যেই থাকো তাহলে তোমাকে অবসাদ গ্রাস করতে শুরু করবে, তুমি বিপদগ্রস্ত হয়ে পড়বে, তুমি কর্মহীন হয়ে পড়বে, তোমার কর্মক্ষমতা চলে যাবে, হতাশ হয়ে পড়বে, তুমি অসুখী হয়ে পড়বে, তুমি অসুস্থ হয়ে পড়বে। স্টেপ নাম্বার 6, অন্যদের সাথে নিজের তুলনা করবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক, সবাই ইউনিক, সবার গুণও আলাদা, দেখতে যেমন আলাদা তার ব্যবহারটাও আলাদা। অন্য একজন খুব ভালো করছে বা অন্য একজন খুব খারাপ করছে, তার সাথে নিজেকে মেলাবেন না।
তুলনা করবে না। তোমাদের মধ্যে ইউনিক কিছু ক্যাপাসিটি আছে, তোমার মধ্যে ইউনিক কিছু প্রতিভা আছে, ইউনিক কিছু গুণ আছে, সেই গুণটাকে চর্চা করো। তোমাদের কি করতে ভালো লাগে সেটাকে খুঁজে বের করো। তোমার প্যাশনের সাথে তোমার প্রফেশনকে মেলানোর চেষ্টা করো। দেখবে তুমি সুখী মানুষে রূপান্তরিত হচ্ছ, সফল মানুষে রূপান্তরিত হচ্ছ। 7 নম্বর পয়েন্টটা কি? ক্ষমা করতে শেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মানুষকে ক্ষমা করতে শেখা। তুমি জীবনে চলার পথে অসংখ্য মানুষ তোমার প্রতি অনেক অন্যায় করেছে, তোমার সাথে অবিচার করেছে, তোমাকে পিছিয়ে দিতে চেয়েছে, তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তোমাকে কষ্ট দিয়েছে ইচ্ছা করে। তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে তাকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও। তোমার প্রতি বিভিন্ন অন্যায় বিভিন্ন মানুষ করেছে চলতি পথে, এদেরকে তুমি মাফ করে দাও। এতে কি হবে? তুমি নিজে ভারমুক্ত থাকবে, তুমি অনেক কষ্ট থেকে দূরে থাকতে পারবে, তুমি অনেক রোগ থেকে নিজেকে দূরে রাখতে পারবে, তুমি অনেক কষ্ট থেকে নিজেকে বাঁচাতে পারবে। তাই যদি তোমরা কষ্ট থেকে নিজেকে বাঁচাতে চাও বা নিজেকে সুখে রাখতে চাও, তাহলে এক এক করে সবাইকে ক্ষমা করে দাও। নিজের মনের মধ্যে এক এক করে সবাইকে আনো এবং নিঃস্বার্থভাবে তাদের ক্ষমা করে দাও। দেখবে যারা কাছের হয় তাদেরকেই আমরা বিশ্বাস করি, তারাই বেশি কাঁদায়, তারাই বেশি কষ্ট দেয়, তারাই বেশি অপরাধ করে। তাদের সবাইকে ক্ষমা করে দাও। ক্ষমা তোমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে, সমাজকে সুন্দর করতে পারে, তোমার দৃষ্টিভঙ্গি পজিটিভ করতে সহায়তা করতে পারে। তো আজকের মতো ভিডিওটা এতটাই। এই 7টা টিপসের মধ্যে তোমাদের কোন কোন টিপসগুলো সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমার সানিয়া পাল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।